সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি জীবন যেখানে যেমন অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে আছি হাইকোর্টের মাজারের ঠিক সামনে, এবং আমরা জীবন যেখানে যেমন বরাবরই কোনো ছোটোখাটো প্রফেশনে যারা জড়িত আছে, জীবন জীবিকার জন্য যারা প্রতিদিন নিয়োজিত রাখেন তাদের কর্মব্যস্তময় জীবনের প্রতিটি মুহূর্ত, এবং তাদের কাছ থেকে জানবো। এবং এমন একজন আছে, অর্থাৎ তিনি রিক্সা চালিয়ে সারা জীবনের যিনি যেটা করেছেন, রিক্সার মাধ্যমে রিক্সা চালিয়ে তার জীবন প্রবাহ করেন, এবং দুটি বাচ্চা আছে, মা বাবা আছে, এবং তাদের পরিচালনা করেন। এবং এই রিক্সাওয়ালার কাছ থেকে, রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে তার জীবন কীভাবে চলছে, কীভাবে চালাচ্ছে, এবং রিক্সা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী জীবন সে কীভাবে চালাবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। রিক্সা চালাই আজকে 7-8-9 বছর। ফ্যামিলিতে 4 জন, আমার 2 মেয়ে, আমার পরিবার, আমি, মা বাবা আছে। আছি কষ্টের ভিতরে। প্রতিদিন 360 টাকা দিতে হয়, 60 দিতে হয়, আবার নিজের কামাই করে নিজের খরচা পানি করে 2700 টাকা থাকে। চার্জ আপনার যেমন রাতের 11টার থেকে দিলে 8টা বন্ধ ফুল চার্জ হয়, 100% ওঠে। 100% উঠলে আমি দেখা যায় 7টা বন্ধ চালাইতে পারো। দেশের বাড়ি হইলো আপনার কোটোয়া গেলি রিক্সা চালাই। এখন পোলা পাইন্ড তো খাওয়াইতে হইব, সংসার চালাইতে হইব। ওখানে পরিস্থিতি খারাপ, বর্তমানে আছি খারাপই। সব জিনিসের দাম বেশি। 1000 টাকা বাজার করতে গেলে কিছুই হয় না। আগে পারিসে চালাইছিলাম, পারিসে প্যাসেঞ্জার ওঠে না, অটো রিক্সায় ওঠে। মানুষে ডাক দেয়, তার জন্য পারিসকে ছেড়ে দিছি। শরীর ভালো থাকলে 7 দিনই চালাই। প্রতিদিন কে দিব? আমার দাম আর কামাই করে নিতে হইব। আমি যদি কামাই করে আমার পোলাপান খাইতে পারবো, আমার মা বাপ খাইতে পারবো, আনাল তো খাইতে পারবো না, তাহলে তো সবাই আমার মতন হুইয়া থাকতে না খেয়া। শরীর ভালো থাকলে আমি কামাই করতে পারবো, তাহলে আমার দুইজন আমার দ্বারাই সংসার চলবো। আনাল তো আমার সংসার চালানোর কেউই নাই। জীবন যেখানে যেমন আমরা জানছিলাম একজন রিক্সাওয়ালার কিছু জীবন কাহিনী। অ্যাকচুয়ালি প্রতিদিন তার বের হতে হয়, এবং যদি বের না হয় তাহলে কিন্তু তার রুটি রুজি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং আমরা যেটা দেখেছি বা জেনেছি যে তাদের প্রতিদিনেরই ইনকাম, এবং কোনো দিন হয় বা কোনো দিন হয় না, কিন্তু জমা যেটা সেটা তার দিতেই হয়। তো জিনিসপত্রের যে দাম নাবিশ্বাস ওঠার মতন, জিনিসপত্রের দাম আগের যে দাম যেরকম এরমই আছে। আলুর দাম 70 করে, এখন কালকে আবার দেখলাম 80 টাকা হয়ে গেছে গা। তাহলে আমগো মতন মানুষ, গরিব মানুষ কি আলু 80 টাকা কিনা খাওয়ানো সম্ভব? পেঁয়াজ 120 হয়ে আছে গা, তাহলে আমগো মতন গরিব মানুষের সম্ভব? এটা তো কমাইলে যে কোনো মানুষে কমাইতে পারে, কমায় না, আরো বাড়াইতেছে। আমগো মতন দিন মজুরি মানুষ গেলাম খাইতে পারতেছে না। আমরা রিক্সা চালক, যে ভ্যান চালক মনে করেন, এখন বর্তমানে আলু কিনতে গেলে আমগো হিমশিম খাওয়ান লাগে। আলু কিনিও না মাঝে মধ্যে, কি করুম, জায়গা আলু ছাড়াই খামু। যেমন আমরা খাইতাম হইলো 60 টাকা চাইলে, এখন হয়ে আছে 70। আটা ওই যে গাড়ির থেকে দিলে একটু কমে পাওয়া যায়, আর নাহলে ওই যে 40 টাকা করে কিনুন লাগে, 50 টাকা করে। আচ্ছা, আমরা তো জানছিলাম যে বিশেষ করে অটো রিক্সা কিন্তু আপনাদের হাইকোর্ট থেকে একবার নিষেধ আজ্ঞা করেছিল যে রিক্সা, অটো রিক্সা বা সেই ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না রাস্তায়। সেই ব্যাপারে আপনারা চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? আমাদের তো সরকার 1 মাস সময় দিছে, সে একটা ডিসিশন লইব, তারপরে হ্যাঁ কোনটা রায় দেয় ওটা হ্যাঁ। কারণ আমগো যদি পেটে লাথি দেয় আমগো কিছু করার নাই, কারণ আমগুলা তো এটা দিয়ে সংসার চলে। আমগো যদি সরকার আমগো পারবো পেটে লাথি দিতে, কারণ আমগোর পেটে লাথি দিলে আমগো তো কিছু করার নাই, তাহলে আমগো অন্য কিছু করতে দেবো। কারণ আমরা কি করে খামু? আমরা শিখছি একটা গাড়ি চালান, ওখানে রাজমিস্ত্রি কাম করতে গেলে ওখানে লেবার নিবার চায় না, হাজিরা কম। কারণ আমগো সংসারে যদি লাগে 1000 টাকা, আমরা যদি 500 টাকা কামাই করি হইব? অন্য কিছু হয় না। হ্যাঁ যদি সীমিত সব জিনিস দাম কমাই দেয়, তাহলে তখন আমরা সব বাদ দিয়ে দিলাম, আমরা অন্য কাম করে খাইলাম, আমগো গায়ে বাঁচবো না কইলাম। ওখানে হ্যাঁ যদি অটো রিক্সা বন্ধ করে দিয়া, ওই যে আমগো পেটে লাথি দিয়া রাজমিস্ত্রি কাম করুন 500 টাকা, সংসারে লাগবে 1000 টাকা, তাহলে আমরা কেমনে চলুন? জি, ধন্যবাদ। জানছিলাম যে যদি বন্ধ হয়েই যায়, রিক্সা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আসলে তাদের জন্য কিন্তু জীবন জীবিকা প্রবাহ করা তাহলে খুবই কষ্ট হবে। তবে বিকল্প ব্যবস্থা করে তারপরে যদি রিক্সাটা বন্ধ করতো তাহলে এদের জন্য খুবই ভালো হতো, এমনটি জানালেন একজন রিক্সাওয়ালা। আমরা যেটা জেনেছি যে তার সাথে জড়িত আরও কয়েকজন, অর্থাৎ 4 জন, 5 জন, এমনকি 6 জন জড়িত আছে এই রিক্সার সাথে, এই রিক্সা ভাইয়ের সাথে রিক্সা চালাচ্ছেন। এবং এটা যদি বন্ধ হয়ে যায়, সত্যিকারে তার অকুলে পাড়ি জমাতে হবে, বিশেষ করে অনেক কষ্ট করে তার জীবন প্রবাহ করতে হবে।
এই রিক্সা চালিয়েই কিন্তু তার জীবন প্রবাহ চলে, তার ফ্যামিলি চলে। এবং যেটা হাইকোর্টের নির্দেশ আছে, সরকার আরও 1 মাস তাদেরকে সময় দিয়েছে, এর মধ্যে হয়তো তাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন, এমনটি জানালেন এই রিক্সাওয়ালা ভাই। আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় আমি মোহাম্মদ নিজামুদ্দিন স্বাধীনতা টিভি বাংলার পাশে থাকবো আপনাদের সাথে নিয়ে, এবং বিশেষ করে কোনো জীবন কাহিনী নিয়ে বা কোনো ব্যক্তির জীবন নিয়ে আবার কোনো এক সময় আমি থাকবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। নিজামুদ্দিন, স্বাধীনতা টিভি বাংলা, ঢাকা।